হ্যাঁ, আমি তোমাকেই বলছি। তুমি যদি আজকে আমার সঙ্গে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে প্রত্যেকটা লাইনের অর্থ কিভাবে হয় এবং কিভাবে হয়ে থাকে টেন্স অনুযায়ী। তো আজকে আমরা পড়বো ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। তো এসো দেখো কিভাবে প্রত্যেকটা লাইনের অর্থ হয়। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. দেখো এই যে বাক্যটা আছে, এই বাক্যটা একটা সিস্টেমে ফেলে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হচ্ছে? লাইং ইন বেড, বিছানায় শুয়ে, স্বামী রিয়েলাইজ উপলব্ধি করা, স্বামী উপলব্ধি করেছিল। উইথ এ স্যাডার, একটা ঝাঁকুনির দ্বারা স্বামী উপলব্ধি করেছিল দ্যাট, যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবার সকাল। তো এই বাক্যটার অর্থ কিভাবে হলো তোমরা দেখো, খুব সহজেই বুঝতে পারবে এই বাক্যের অর্থটা কিভাবে হলো। দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে প্রথম বাক্যটা স্বামী রিয়েলাইজড, অর্থাৎ ভার্বের শেষে ইডি যুক্ত হয়ে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হয়েছে স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করেছিল, এইভাবে আছে। দ্বিতীয়বারে দেখো, দ্বিতীয়বারটা কি আছে, দ্বিতীয় পার্টটা আছে কি, ইট ওয়াজ মন্ডে মর্নিং, ইট এটা, ওয়াজ ছিল এটা ছিল, মন্ডে মর্নিং এটা ছিল সোমবার সকাল। অর্থাৎ এই যে বাক্যটা তৈরি হয়েছে, এই বাক্যটার মধ্যে দুটি ভার্ব আছে, একটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে, রিয়েলাইজটা ভার্ব একবার, আর দ্বিতীয়বার কি হলো, দ্বিতীয়বার ওয়াজটা ভার্ব। অর্থাৎ এই লাইনটার অর্থ তৈরি এইভাবেই হয়েছে। ভার্ব ছাড়া তোমরা কোনো বাক্যের অর্থ তৈরি করতে পারবে না বা জানতে পারবে না। তো তারপরের সেন্টেন্সটা দেখো, ইট লুকড, লুক মানে দেখা বা তাকানো, তোমরা এটা জানো, কিন্তু লুক মানে তাকানো বা দেখানো। দেখো, ইট লুকড এটা দেখালো বা মনে হলো, অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো এক মুহূর্ত আগে, ইট ওয়াজ এটা ছিল, আবার সেই ইট ওয়াজ এটা ছিল। তাহলে এখানেও দুটো টেন্স ব্যবহার করা হচ্ছে। কি টেন্স? পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, আর একটা কি, বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস অবজেক্ট। একটু দেখে নাও, আমি টেন্সের গঠনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে ইট লুকড, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, এই বাক্যটার অর্থ বলতে গেলে আমাকে কেন তোমাকে কেন পৃথিবীর যেই এই বাক্যটার অর্থ বলবে তাকে ললেলাম ততেতাম যোগ করে বলতে হবে। তাই বলা হলো ইট লুকড এটা দেখালো। তারপরে কি, ইট ওয়াজ এটা ছিল। দেখো, ওয়াজ ওয়াজ সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস অবজেক্ট যদি এই বাক্যে এরকম কোনো গঠনে থাকে, তাহলে ওই বাক্যটার অর্থ আমি তুমি নয়, পৃথিবীর যেই বলবে তাকে ছিল ছিলেন ছিলাম যোগ করে মানে বলতে হবে। ঠিক তাই হলো। তাহলে বুঝতে পারছো কিভাবে অর্থ হচ্ছে। তারপরের সেন্টেন্সটা দেখো, অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, অলরেডি পূর্ব হইতেই বা পূর্বে থেকেই, মন্ডে ওয়াজ হেয়ার সোমবারটা এখানে ছিল। অর্থাৎ সে হঠাৎ আটকে উঠে চমকে উঠে ভাবলো যে এটা তো শুক্রবার ছিল, কিন্তু কিভাবে সোমবার হয়ে উঠলো, অর্থাৎ সোমবার হয়ে গেল কিভাবে। পরের লাইনটা দেখো, হি হোপড, হোপ আশা করা। তাহলে এখানে সে আশা করা বললে তো হবে না, এই যে ভার্ব হোপ আশা করা, এই ভার্বটা বিভিন্ন টেন্সের মধ্যে চলে যাবে। দেখো কোন টেন্সে আছে, ইডি যুক্ত হয়ে আছে। তাহলে আমরা পড়েছি কি, হোপ, হোপড, হোপড, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। ওর জন্য এই বাক্যটার অর্থ বলতে গেলে ললেলাম ততে তাম যোগ করে বলতে হবে। তোমরা দেখো, আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি কার্সার দিয়ে। তো ঠিক ওইভাবে হলো, হি হোপড সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল তাকে স্কুলে যেতে হবে না। অর্থাৎ এই যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠনে আছে এটা, তাকে স্কুলে যেতে হবে, হি হি হ্যাড টু গো টু স্কুল। তো এটাকে নেগেটিভ সেন্টেন্স করলে কি হবে, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল তাকে স্কুলে যেতে হবে না, এটা সে ভেবেছিল। অ্যাট 9 o'clock নটার সময়, স্বামীনাথন ওয়েল্ড, এই যে এখান থেকে এই যে বাক্যটা আছে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, এত দূর পর্যন্ত এই বাক্যটার অর্থ বলতে সাহায্য করলো কোন শব্দটা, ওয়েল্ড, WAILED, ওয়েল। তোমরা জানো ওয়েল, WAIL ওয়েল চিৎকার করা বা আর্তনাদ করা। ঠিক এইটার অর্থ কিভাবে হলো, ওয়েল চিৎকার করেছিল। অর্থাৎ আমি কিভাবে বলছি, চিৎকার করা কথার সঙ্গে ললেলাম ততে তাম এতগুলোর মধ্যে যেটা ভালো শোনালো আমি সেটা যোগ করে অর্থ বললাম। তাই এটা কিভাবে হলো, ইট ওয়েল্ড, এটা তাই কি হলো, স্বামীনাথন ওয়েল স্বামীনাথন চিৎকার করে উঠলো। আই হ্যাভ আ হেডেক, তোমরা জানো হ্যাভ ভার্ব পাঁচটি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, স্যালাব, উইল হ্যাভ। হ্যাভ হ্যাজ মানে আছে, হ্যাড ছিল, স্যালাব উইল হ্যাভ থাকবে। তো এই বাক্যটার অর্থ কি হচ্ছে, আই হ্যাভ আমার আছে। কিভাবে অর্থ হলো দেখো, আই হ্যাভ এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট, আই
আই হ্যাভ আমার আছে, কি আছে, এই আছে অধিকার বা মালিকানা অর্থে আছে ছিল থাকবে বোঝালে হ্যাভ বার ব্যবহার করা হয়। তো সেইভাবেই হচ্ছে আই হ্যাভ আমার আছে, কি আছে, তারপরে দেখো আই হ্যাভ আ হেডেক আমার একটা মাথার যন্ত্রণা আছে। কিভাবে তৈরি হচ্ছে দেখো হেড, তোমরা জানো হেড হেড মাথার যন্ত্রণা, এক এক মানে সরি এক মাথা, হেড মাথা আর এক যন্ত্রণা অর্থাৎ হেডেক, হেডেক মানে একসঙ্গে কি হলো মাথার যন্ত্রণা, অর্থাৎ আমার আছে একটা মাথার যন্ত্রণা, অর্থাৎ আমার মাথার যন্ত্রণা আছে। পরের লাইনটা দেখো মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মাদার মা, জেনারেসলি এটা অ্যাডভার্ব, জেনারেসলি সদয়ভাবে, সাজেস্ট সাজেস্ট মানে বলা বা বাতলানো, এখানে বললেন মা সদয়ভাবে বললেন দ্যাট যে মা সদয়ভাবে বললেন যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকুক। এই দেখো এখানে দুটো টেন্স ব্যবহার করা হচ্ছে, একটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বটা কি আছে সাজেস্টেড, দ্যাট লিঙ্কার দ্যাট এর পরে, অর্থাৎ তুমি যদি এখানে ফুল স্টপ দিয়ে দাও মাদার জেনারেসলি সাজেস্টেড মা সাধারণভাবে বা সদয়ভাবে বলেছিলেন, কি বলেছিলেন যে দ্যাট, দ্যাটের পর থেকে আবার বাক্যটা তৈরি হচ্ছে কিভাবে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী সম্ভবত বাড়িতে থাক। তাহলে এখানে বাক্যটা কিভাবে তৈরি হলো দেখো আমি তোমাদের দেখাই। দেখো একটা বাক্য আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে স্বামী মাদার্স জেনারেলি সাজেস্টেড, আর একটা বাক্য কিভাবে আছে মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা আছে। দেখো কিভাবে হয়ে আছে মাদার সাবজেক্ট মাদার, এবার সরি হি মাইট স্টে অ্যাট হোম, তাহলে এই যে মাইট হি সাবজেক্ট মাইট ভার্ব, স্টে স্টে ডুইং ভার্ব, হোম অবজেক্ট, হি মাইট স্টে অ্যাট হোম সে বাড়িতে থাক, তার মা ইঙ্গিত দিয়েছিল। পরের সেন্টেন্সটা দেখো অ্যাট 9:30 অর্থাৎ 9:30 সময় হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, অর্থাৎ 9:30 সময় যখন তার থাকা উচিত ছিল কোথায় স্কুলের প্রার্থনা কক্ষে থাকা উচিত ছিল, তখন স্বামী ওয়াজ লাইং। দেখো এই পর্যন্ত অর্থটা কিভাবে হয়েছে দেখো আমি এখানে একটা টেন্সের গঠন রেখেছি যেটার দ্বারা তুমি পৃথিবীর সমস্ত বাক্য পড়তে পারবে। দেখে নাও হি ওট কিভাবে হলো হি ওট সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ক্যান কুড শুড উড মাই মাইট ওট, এই যে ওট এই ওটটাকে নেওয়া হচ্ছে আর কি নেওয়া হচ্ছে ভি, অর্থাৎ ভার্ব নেওয়া হচ্ছে। ভি থ্রি কখন হবে যখন প্যাসিভ হয়ে যাবে, এখানে ভি থ্রিটা ওই জন্য ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। তো দেখো হি ওপড হি ওপ টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, তাকে স্কুলের প্রার্থনা কক্ষে থাকা উচিত। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার রুম, লাই তোমরা জানো লাই শুয়ে থাকা, স্বামী লাই স্বামী শুয়ে থাকা, এরকম তার অর্থ হবে না। অর্থটা কি করে হবে তাহলে দেখো কি করে অর্থ হয়, এই বাক্যটা কোন টেন্সে আছে সেই টেন্সের চেনার উপায়টা যোগ হবে কি ডুইং ভার্বের মানের সঙ্গে। এখানে ওয়াজ এর কোনো মানে নেই, না নেই, ওয়াজ এর কোনো মানে নেই। ওয়াজ অর্থাৎ বিভার সাতটা, এই বিভার সাতটা সিঙ্গেল ভাবে ব্যবহার হতে পারে, আবার কি হতে পারে কোনো কন্টিনিউয়াস টেন্সে চলে গিয়ে ব্যবহার হতে পারে। ঠিক এখানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে, তাই লাই শুয়ে থাকা, এই লাই শুয়ে থাকা কথার সঙ্গে তোমার ইতে ছিল ইতে ছিলে নিতে ছিলাম এই কটার মধ্যে একটা যোগ করে মানে বলতে হবে। দেখো আমি চেনার উপায় এবং গঠন দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়ে আছে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, স্বামী ওয়াজ লাইং, তাহলে স্বামী সাবজেক্ট ওয়াজ লাইং স্বামী শুয়ে ছিল, হয়ে গেছে। এই যে ইতে ছিল ইতে ছিলে নিতে ছিলাম যোগ করে মানে বলে দিলাম আমি। স্বামী শুয়েছিল, কোথায় শুয়েছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল। ফাদার আস্ট, তোমরা জানো আস্ট জিজ্ঞাসা করা, আস্ট জিজ্ঞাসা করা পাস্ট ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, ললে লাম তদে তাম যোগ করলাম, আস্ট জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করলেন, বাবা জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই। তো এই যে বাক্যটা তুমি কিভাবে অর্থ করবে, এই হ্যাভটাকে ইউর পরে বসাও, ইউ হ্যাভ নো স্কুল টুডে, তোমার স্কুল নেই। যদি এটা তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাও তাহলে তোমাকে অক্সিলারি ভার্বটাকে আগে আনতে হবে, এখানে তাই করা হয়েছে, হ্যাভটাকে আগে আনা হয়েছে। হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি কোনো স্কুল নেই, কোন টেন্সের গঠনে আছে দেখো। এবার আমি যে কথাটা বললাম প্রত্যেকটা বাক্য পৃথিবীর প্রত্যেকটা বাক্য কোনো না কোনো টেন্সের গঠনে পড়বে এবং সেই অনুযায়ী মানে বলতে হবে, ঠিক ওইভাবে আছে। দেখো হ্যাভ হ্যাভ ইউ হ্যাভ নো স্কুল টুডে,
তো হ্যাভ ইউ নো স্কুল টুডে এই গঠনে এর মানে বলতে গিয়ে আমার কি হলো, আছে, আছের বিপরীত কি নেই, তোমার কি আজ স্কুল নেই। পরের লাইনটা দেখো, স্বামী হেডেক, স্বামী রিপ্লাই, মাথার যন্ত্রণা, স্বামী রিপ্লাই, স্বামী উত্তর দিল। রিপ্লাই উত্তর দেয়া, এই যে রিপ্লাই উত্তর দেয়া কথাটা রিপ্লাইড হয়েছে কেন, ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে চলে গেছে ওর জন্য। দেখো সবসময় টেন্সের গঠন দেখানো সম্ভব না, আমি মাঝে মাঝে তোমাদেরকে দেখাবো, তোমরা ওইভাবেই মিলিয়ে মিলিয়ে পড়বে, তবে টেন্সের গঠনটা যদি মিলিয়ে পড়ো তোমরা খুব সহজে বুঝতে পারবে। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, কি উত্তর দিল, সরি ননসেন্স, স্বামী উত্তর দিয়েছিল কি মাথার যন্ত্রণা, ননসেন্স বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং চলে যাও। অর্থাৎ তার বাবা বলল কি তুমি পোশাক পরো এবং চলে যাও। এই যে বাক্যটা ড্রেস, ড্রেস মানে আমরা জানি পোশাক, এখানে কিন্তু এটাকে অ্যাডজেক্টিভ সরি এখানে এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। পোশাক পরো, ড্রেস আপ পোশাক পরো, অ্যান্ড গো এবং চলে যাও, হেডেক মাথার যন্ত্রণা। পরের বাক্যটা দেখো, লোভ অ্যাবাউট লেজ অন সানডে, ইউ উইল বি উইদাউট হেডেক অন মনডে। লোভ মানে কি লাফাও, অ্যাবাউট লেজ অর্থাৎ যদি কম লাফাও, অন সানডে রবিবারে অর্থাৎ যদি কম লাফালাফি করো, কম দৌড়োদৌড়ি করো অর্থাৎ ছুটোছুটি করো, তাহলে ইউ উইল বি তুমি হবে বা থাকবে, উইদাউট এ হেডেক অন মনডে তুমি তাহলে মাথার যন্ত্রণা ছাড়া থাকবে, কবে থাকবে, মনডেতে সোমবারে। দেখো এই যে বাক্য ইউ উইল বি, দেখো এর মধ্যে এটাই ভার্ব ইউ উইল বি অর্থাৎ বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সে বাক্যটা লেখা হয়েছে। ইউ উইল বি উইদাউট আ হেডেক, তুমি হবে মাথার যন্ত্রণা ছাড়া বা তুমি থাকবে মাথার যন্ত্রণা ছাড়া। দেখে নাও একটু টেন্সের গঠনটা, এই যে বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স, ইউ সাবজেক্ট, উইল বি তুমি হবে, এই যে হব হবে হবেন, হবি থাকবো থাকবে থাকবেন, এতগুলোর মধ্যে একটা যোগ করে আমি মানে বললাম। ইউ উইল বি তুমি থাকবে বা তুমি হবে, কি হবে মাথার যন্ত্রণা ছাড়া হবে, অর্থাৎ তুমি মাথার যন্ত্রণা থাকবে। তুমি যদি কম ঘুরে বেড়াও কিবারে রবিবারে, তাহলে সোমবারে তুমি মাথার যন্ত্রণা ছাড়া থাকবে। ইউ উইল বি তুমি থাকবে মাথার যন্ত্রণা ছাড়া, উইদাউট হেডেক মাথার যন্ত্রণা ছাড়া, অন মন্ডে সোমবারে। পরের বাক্যটা দেখো কিভাবে হয়েছে, স্বামী নিউ, নো, নো মানে কি জানা, নো মানে জানা, নো নিউ নোন, স্বামী জানতো, পাস্ট ইনডিফিনাইট টেন্স দেখে নাও কিভাবে হয়েছে, স্বামী নিউ সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, স্বামী নিউ স্বামী জানতো, ললিলাম ততেতাম, সেটা যোগ করে আমি বললাম, কার সঙ্গে যোগ করে বললাম, নো জানা। এই জানা কথাটার যে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ জানা কথাটার সঙ্গে আমি ললিলাম ততেতাম যোগ করলাম সাবজেক্টের মানে ধরে, তারপরে যোগ করলেই তুমি পেয়ে যাবে, ঠিক ওইভাবেই পেলাম। অর্থাৎ স্বামী নিউ স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, কতটা কঠোর হতে পারে তার বাবা, সেটা স্বামী জানতো। এই যে কুড বি, হিজ ফাদার কুড বি, এটা কিভাবে হচ্ছে দেখো, আমি টেন্সের গঠনে নিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে। হিজ ফাদার কুড বি, হিজ ফাদার কুড বি, হিজ ফাদার সাবজেক্ট, এই যে কুড সিওইউএলডি কুড, তারপরে দেখো এই বিটা নেওয়া হয়েছে আর ডুইং ভার্বটা নেওয়া হয়নি এখানে, অর্থাৎ এটা বি ভার্ব দিয়ে আছে, এখানে ভার্বটা হচ্ছে কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে বা পারত। তারপরের বাক্যটা দেখো, সো হি চেঞ্জ, চেঞ্জ মানে কি, চেঞ্জ মানে পরিবর্তন করা বা পাল্টানো, তাই হি চেঞ্জ সে পাল্টেছিল, হিজ ট্যাকটিক্স তার কৌশলটা, ট্যাকটিক্স মানে কৌশল, সে তার কৌশলটা পাল্টেছিল। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি যেতে পারি না এত দেরি করে ক্লাসে। তো বাক্যটা কিভাবে হচ্ছে, এই বাক্যটা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে নেগেটিভ সেন্টেন্সের গঠনে আছে। দেখো কিভাবে হয়েছে, আই ক্যান্ট, আই সাবজেক্ট, ক্যান, ক্যান ক্যান নট নেগেটিভ সেন্টেন্স করার জন্য নট, তারপরে ডুইং ভার্বে প্রেজেন্ট ফর্ম, আই ক্যান্ট গো টু দ্য ক্লাস সো লেট, এত দেরি করে আমি ক্লাসে যেতে পারি না। পরের পেজটা দেখো, পৃথিবীর প্রত্যেকটা বাক্য এইভাবেই হবে। তুমি এর আগে হয়তো অবাক হয়েছো, স্যার ম্যামরা কিভাবে
প্রত্যেকটা বাক্যের অর্থ বলে। আমরা যেখানে টিউশনে পড়তে যাই সেখানেই বা স্যাররা কিভাবে ইংলিশের প্রত্যেকটা বাক্যের অর্থ বলে, ভেবে অবাক হচ্ছ। আজকের পর থেকে অবাক হওয়ার কোনো দরকার নেই। দেখো আমি প্রত্যেকটা বাক্য তোমাকে টেন্সে মিলিয়ে দিচ্ছি। ইউল হ্যাভ টু, এই যে বাক্যটা তোমাকে যেতে হবে, তারপরে কি এখানে ডুইং ভার্ব থাকতো, তো এই যে বাক্যটা কোথায় আছে দেখো আমি তোমায় দেখিয়ে দেই। ইউ উইল হ্যাভ টু, হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্স, ইউ সাবজেক্ট, ইউ উইল হ্যাভ, হ্যাভের পরে দেখো এখানে একটা ডুইং ভার্ব নিত, টু নিত, তো ইউ উইল হ্যাভ টু তোমাকে যেতে হবে, মানে ইউ উইল হ্যাভ টু গো এরকম থাকতো, এখানটায় গো থাকতো। পরের সেন্টেন্সটা দেখো, ইট ইজ ইওর ওন ফল্ট, এটা হয় তোমার নিজের ভুল। আমি এটা কি এখানে এটা ছিলই তোমার নিজের ভুল এটা বলতে পারতাম, এটা হবে তোমার নিজের ভুল এরকম বলতে, কেন হয় বললাম সেটা দেখো, সেটার উত্তর দেবে টেন্সের গঠন। দেখো ইট ইজ ইওর, ইট ইট সাবজেক্ট, ইজ ইজ মানে কি হয়, এখানে দেখো এখান থেকে এতগুলো বাংলার মধ্যে একটা তোমাকে নিতে হবে। ইট ইজ ইওর ওন ফল্ট, এটা হলো তোমার নিজের ভুল, এটা তোমার নিজের ভুল। তারপরে সেন্টেন্সটা দেখো, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মশাই কি বলবেন যদি আমি এত দেরি করে যাই। তোমরা জানো ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন, দ্য টিচার উইল, উইলটাকে ঠিক এই জায়গায় বসাও, বসালে কি হবে, দ্য টিচার উইল থিঙ্ক এই হতো, ইফ আই গো সো লেট যদি আমি এত দেরি করে যাই শিক্ষক ভাববে। এবার হোয়াটের জন্য কি, অর্থাৎ এই যে বাক্যটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে, দ্য টিচার উইল থিঙ্ক, দ্য টিচার সাবজেক্ট উইল ভার্ব থিঙ্ক অবজেক্ট, সরি থিঙ্ক ভার্ব, টিচার উইল থিঙ্ক, উইলটা অক্সিলারি ভার্ব, শিক্ষক মশাই কি ভাববেন, কি করে হচ্ছে দেখো, ইফ আই গো সো লেট আমি যদি দেরি করে যাই, তাহলে এখানে কি ফিউচার ইনডিফিনাইট টেন্সের চেনার উপায় যা ছিল ববে বেন, ঠিক ববে বেনটাকে যোগ করতে হলো কার সঙ্গে, এই যে থিঙ্ক কথাটার সঙ্গে। দেখো থিঙ্ক চিন্তা করা বা ভাবা, ভাবা কথার সঙ্গে আমাকে ববে বেন যোগ করে মানে বলতে হলো। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা বাক্যে তুমি একটা ভার্ব, একটা না একটা ভার্ব পাবেই, যে ভার্বটা পাবে সেই ভার্বটা এই যে টেন্সের গঠন আছে এই টেন্সের গঠনের কোনো না কোনো একটা গঠনে মেলানো থাকবেই, যদি না থাকে তাহলে তুমি সেই বাক্যের অর্থ বলতে পারবে না, আন্দাজ করলেও বলতে পারবে না। তো যে টেন্সের গঠনে মিলবে, অর্থাৎ এই যে গঠন আছে এই গঠনের মধ্যে যেটাতে মিলবে সেটাতেই সেই অনুযায়ী তোমাকে চেনার উপায় যোগ করতে হবে। এই যে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মশাই কি ভাববেন, আমি এই যে কথাটা বললাম ভাববেন, এখানে বয়বেন যোগ করলাম কেন, কারণ এই যে গঠন ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে বাক্যটা, তাই এই ভাবা কথা অর্থাৎ থিঙ্ক, থিঙ্ক মানে ভাবা বা চিন্তা করা, এই কথাটার সঙ্গে আমায় ববে বেন এই চারটি শব্দের মধ্যে একটা যোগ করতে হলো। তারপরে দেখো পরের বাক্যটা দেখো কিভাবে হয়ে আছে, টেল হিম, তাকে বলবে, তুমি তাকে বলবে, কি ইউ উইল টেল হিম এরকম হবে, বা ইউ টেল হিম তুমি তাকে বলো, ইউ হ্যাড আ হেডেক সো আর লেট, এই যে বাক্যটা দেখো ইউ হ্যাড আ হেডেক, তুমি এই পর্যন্ত বুঝতে পেরেছো আশা করছি। টেল হিম তানাকে বলো, ইউ ইউ হ্যাড আ হেডেক, এখান থেকে এই পর্যন্ত অ্যান্ডটা কনজাংশন দিয়ে আবার বাক্য তৈরি হচ্ছে। ইউ হ্যাড এই মানেটা কিভাবে তুমি করবে, দেখো ইউ হ্যাড আমি এখানে তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্সে বাক্যটা আছে, ইউ সাবজেক্ট, ইউ হ্যাড তোমার ছিল, এ হেডেক একটা মাথার যন্ত্রণা, তোমার ছিল মাথার যন্ত্রণা তুমি তাকে এটা বলবে, সো আর লেট তাই তোমার দেরি হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম ক্লাস আমি বারবার করতে চাই কিন্তু ছাত্ররা খুব কম সায় দেয়। তোমরা মিলিয়ে নিও, পৃথিবীর প্রত্যেকটা বাক্য টেন্সের মধ্যেই থাকবে, তোমরা এইভাবে টেন্সের গঠনটা পাশে রেখে পড়ো, তাহলে দেখবে কোনোটা বুঝতে অসুবিধা হবে না। একটা বাক্যের অর্থ তৈরি করতে গেলে বা বলতে গেলে যে শব্দটা 80% সাহায্য করে সেটা হলো ভার্ব, এবং তুমি যদি ভার্বটাকে টেন্স অনুযায়ী মেলাতে পারো বাকি শব্দগুলো প্রায় তোমার হয়ে আসবে। এই হেডেক কথা তুমি বহুবার পাচ্ছ, কিন্তু এখানে না সাজাতে পারলে কি অর্থটা পুরোপুরি হবে, শুধু মাথার যন্ত্রণা বললে তো যন্ত্রণা সারবে না, এখানে ভার্বটাকে উপযুক্তভাবে তোমাকে বসাতে হবে। এন্ড সো আর লেট, এখানে দেখো ইউ আর লেট, এখানটা ইউ বসালে হতো, যেহেতু এখানে ইউ দিয়েছে
ওই জন্য এইখান থেকে এই পর্যন্ত তুমি টেনে নিয়ে নাও, নেওয়ার পরে কি হচ্ছে, ইউ আর লেট, এরকম হতো। তাই এইভাবেই বাক্যটা তৈরি হয়ে আছে। পরের সেন্টেন্সটা আমি আবার পড়ব। দেখো, হি উইল স্কোল্ড মি, এই যে বাক্যটা হি উইল স্কোল্ড মি, এই যে বাক্যটা, এই বাক্যটার অর্থ তুমি কি করে ধরবে? দেখো আমি তোমায় বোঝাচ্ছি। এই স্কোল্ড কথাটার অর্থ কি, দেখো এটাই ভার্ব, এই ভার্বটাকে তোমাকে পড়তে হবে। স্কুল মানে ধমক দেয়া বা বকাবকি করা বা তিরস্কার করা। এখানে বকাবকি করা বা তিরস্কার তুমি যেটা দেবে সেটা হবে। হি উইল স্কোল্ড, তিনি ধমক দেবেন, দিচ্ছে, দিয়েছেন, দিয়েছিল, দিতে থাকবে, দিচ্ছিলেন, দেয়, কোনটা তুমি বলবে সেটার জন্য তোমাকে জানতে হবে টেন্স। হি উইল স্কোল্ড, এই বাক্যটা দেখো, হি সাবজেক্ট, উইল শ্যাল উইল দুটোর মধ্যে একটা, তারপর দেখো স্কোল্ড ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠনটা আমি পেলাম। দেখো এখানে এইটা কি দেখাচ্ছে, ফিউচার ইনডিফিনিট টেন্স। হি হি উইল স্কোল্ড, তিনি ধমক দেবেন। কেন ধমক দেবেন? বকবেন আছে বা তিনি বকবেন। কেন হয়েছে বকবেন? ওই যে আমাকে বকবেন যোগ করে বলতে হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে মিলেছে। তাই ফিউচার ইনডিফিনাইট টেন্সের যা চেনার উপায়, সেই চেনার উপায়টা ভার্বের প্রেজেন্ট বাংলা ভার্বের প্রেজেন্ট ফর্মের বাংলা মানের সঙ্গে যোগ করে আমাকে অর্থ বলতে হবে। তাই অর্থ বললে ওরকমটাই হলো, তিনি আমাকে বকবেন বা ধমক দেবেন। ইফ যদি, আই সে আমি বলি, সো এরকম কথা, আমি যদি এরকম কথা বলি, আমার মাথার যন্ত্রণা ছিল তাই আমার দেরি হয়ে গেছে, তাহলে তিনি আমায় ধমক দেবেন। এবার দেখো উইলি, তাই কি, তাই কি তিনি তোমাদের ধমক দেবেন, এটা জিজ্ঞাসা করছে। মানে উইল হি স্কোল্ড ইউ, এরকমটা পুরো সেন্টেন্সে নিয়ে গেলে হতো, উইল হি তাই কি তোমাদের ধমক দেবেন, লেট আস সি, এসো দেখা যাক। তারপরটা কি, হোয়াট ইজ হিজ নেম, এই যে হোয়াট ইজ হিজ নেম, এখানে দেখো হোয়াট কি, ইজ হয়, হিজ নেম তার নাম, তাহলে এখানে দেখো কিভাবে হয়েছে, হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি, ঠিক এইভাবে বাক্যটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে আছে। আমি আর তোমাদের টেন্সের গঠনটা দেখাবো না, অনেকটাই দেখিয়েছি, আবার পরের দিন দেখাবো। তো স্বামীনাথন কি বলছেন, স্যামুয়েল, তার নাম কি, স্যামুয়েল। তারপর স্বামীর বাবা কি বলছেন, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, তিনি কি সবসময় ছাত্রদের ধমক দেন। এখানে দেখো, এখানে স্কোল্ডটা কি আর বয়বেন যোগ করে আমি বললাম না, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে, ওই জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন আছে। তিনি কি সবসময় বাচ্চাদের ধমক দেন। পরের সেন্টেন্সটা দেখো, হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হলেন খুব রাগী লোক। অ্যাংরি মানে রাগী, তোমরা জানো। হি ইজ, তিনি হন, এ একজন, ভেরি, ভেরিটা এখানে অ্যাডভার্ব, অ্যাংরি, অ্যাংরিটা হলো অ্যাডজেক্টিভ, ম্যান অফ, ম্যানটা নাউন। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি অত্যন্ত রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দোজ বয়েজ, তিনি বিশেষভাবে রাগী ওই সমস্ত ছেলে মেয়েদের প্রতি, হু কাম ইন লেট, যারা খুব দেরি করে আসে তাদের প্রতি তিনি বেশি রাগী। পরের বাক্যটা দেখো, আই উড নট লাইক টু গো টু স্যামুয়েল ক্লাস, আই কি, আই স্বামী, অর্থাৎ স্বামীনাথন বলছে আমি যেতে চাই না, আমি যেতে পছন্দই করি না, কার ক্লাসে, স্যামুয়েলের ক্লাসে। এত দেরি করে, এত দেরি করে আমি স্যামুয়েল স্যারের ক্লাস অন্তত যেতে পছন্দ করি না। পরের বাক্যটা দেখো, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি অত্যাধিক রাগী হন বা এত রাগী হন, ওয়াই নট, কেন না, টেল বলো, ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমরা কেন তোমাদের হেডমাস্টারকে এটা সম্পর্কে বলো না। পরের সেন্টেন্স, দেশে তারা বলে, তারা বলতে কি ছাত্ররা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টার হলেন অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়ও তানাকে ভয় পান বা তানার প্রতি ভীতু হয়ে থাকেন। তো দেখো আমি টেন্স অনুযায়ী এটা তোমাদের পড়ানোর চেষ্টা করলাম। আমি প্রত্যেকটা বাক্য এরকম টেন্স মিলিয়ে মিলিয়ে বলবো, তোমরা শুধু ভার্বের লিস্ট সঙ্গে রাখবে, টেন্সের গঠন রাখবে, আর ট্রেনার টেক্সট বুকটা সঙ্গে রাখবে বা এই স্ক্রিনেই দেখে নেবে, অসুবিধা নেই। তোমরা প্রত্যেকটা বাক্যের অর্থ নিজে থেকে তৈরি করতে পারবে। কোনোদিন আর ভাবনায় আসবে না যে স্কুলে স্যার ম্যাডাম বা যেখানে টিউশনি পড়তে যাও তানারা কি করে মানে বলেন।
মানে বলতে গেলে তোমাকে ভার্ব জানতে হবে, টেন্স জানতে হবে, তাহলে 80% হয়ে যাবে। আর 20% তুমি একবার বা দুবার শুনলে পেরে যাবে। তো এই ছিল আমার ক্লাস ফাদার্স হেল্প সম্পর্কে। আমি পরবর্তী ক্লাস নিয়ে আসবো তোমাদেরকে দু একদিনের মধ্যে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে ভিডিওটা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় এবং আমি নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত হই। আজ এ পর্যন্ত।